হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরা, একদিন ছিল কত আমার সোনা। হাতে বাটি নিয়ে বসে আছে মন্টুরা, একদিন ছিল কত আমার সোনা। 12 শালা ঘেটে দিয়ে করলো বাবা, শালা জেরে ভয়ে আমি কোথায় লুকাই। আমি নায়ক ছিলাম, ছিল কত যে দাম। আমি নায়ক ছিলাম, ছিল কত যে দাম। আমি নায়ক ছিলাম, ছিল কত যে দাম। ওরা তোমরা ভয় পাচ্ছ কেন? ওরা তো আমার দাবড়াচ্ছে। তবে দেখ কার দাবড়াচ্ছে জানো? সব তো আমার নিজের লোক, সব তো আমার ঘরের লোক। আমার শ্বশুর শাশুড়ি, শালা আর শালা। তবে দাদা বাড়ি আসতে পারবে না, বাড়ি আসার কলনি, কারণ ওই বীজ আমিও রেখেছি। বাড়িতে যদি রেখে এসেছে একেবারে খেতে সেরে দেবে। এই যে হাবো নায়ক নাগরি বলছি ঘরে তো খাওয়া হবে না। তোমার বলেছি আমার বাবাটা চাল আনতে, চালটা আনুনি কেন? সে চাল আনিনি কেন? তাহলে তোর কাছে বিষয়টা বলি। বলো। তা তুই বললি ঘরে চাল নিয়ে বাবার বাড়ি চলে যাও। হ্যাঁ। আমি তাহলে শোক শোক করে চলে গেছি। আচ্ছা। তোর বাবার বাড়ি গিয়ে দেখলে বাবা মা কেউ ঘরে কেন? মেজ বৌদি দেখি না সবের চাল ধরে না রান্নাঘরে ঢুকবে। আচ্ছা। মাইরে আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ। আমি শুধু বলার মতো বলেছি, ও বৌদি দাদা তো 3-4 মাস ঘরে নেই, হ্যাঁ। তা তোমার অসুবিধা হয় না? আমি জানি দাদা এ যে কোনো জায়গায় কাটি মেরেছে। আমার দাদা ঘরে নিয়ে আমার বৌদির অসুবিধা হচ্ছে কি না হচ্ছে তোমার এত চুল কুচ্ছে কেন? হ্যাঁ আমার বলে মেরে ব্যবস্থা করে দিতাম। এই আমি কি ওই অসুবিধার কথা বলেছি? কোনটা? আমি বলতেছি দাদা ঘরে নেই, হ্যাঁ। তা বাজার টাজার করার অসুবিধা হয় না? দেখো দাদা ঠিক ঘুরে কথাটা মেরেছে, কথাটা ওটা না। এই দেখো আটটা কথা বলি, এরকম চেনো তো আমার স্বামী সবসময় হামবড় গল্প দেয় আমি গাজরের নায়ক করি। দাদা ও যে নায়ক করে আমি জীবনের চোখে দেখিনি। তাহলে বলতে বলতে নাগের বাউলে গান করেছে। আমি বলি আমার স্বামী নায়ক করে মানে আমার গর্বে ফুট ফুলে, আমার তাহলে গর্বে ফুট ফুলে উঠছে। সবার আগে তাহলে আমি মাদুরি পেতে বসেছি, তাহলে আমার স্বামী উঠবে, আমার বিরাট আনন্দ। ও বাবা ঘোরটা পড়ে গেছে, সবাই উঠতেছে, এ লোক দেখি না ওঠে না। কিন্তু ঘরের পিছনে গিয়ে দেখি ও বাঘ সেজে আছে, 4টে কুকুর কেমড়ে মেরে ফেলেছে। ও সর্বনাশ লজ্জায় 1 সপ্তাহ কলে দিতে পারিনি, আমার জায়গা টিটকিরি দেবে বলে। এই নায়ক কবার ওঠে রে? কবার? নায়ক 1 থেকে 2 বার ওঠে। পারবে না, হারবে না, হামলা করতে ছাড়বে না। আহ, আমি কি বলি শোনো, বলো। তাহলে আজকে তো খাওয়া হবে না। হ্যাঁ। দেখো পশ্চিমবঙ্গে হেগে গেছে রক্তদান শিবির, 2 লোকে যাবো, রক্ত দেবো, খাসির মাংস খাবো, চলে আসবো। চলো। মাথা খারাপ, আমি যাবো কেন? দাদা তোমরা বলো, আমি একটু শিল্পী মানুষ। হ্যাঁ। না না, রাত থেকে আমার নার্ভের সমস্যা হয়ে আছে, আমি নাকি রক্ত দেবো। কোনো কথা নেই, আমার সঙ্গে চলে যাই, রক্ত দেবো, খাসির মাংস খাবো, চলে আসবো রে। দাদা আমার কোনো কথা শুনলো? আমি তাহলে পুরুষ বলো নাকি আমার কোনো কথা শুনলে আমার চোঁচা মেরে বেরিয়ে গেল? ঠিক আছে, আমি যদি শিল্পীর পেটে শিল্পী হয়ে থাকি আমি তো রক্ত দেবো না, আর বউ একলা রক্ত দেবে, আমি আস্তে আস্তে খেয়ে আর বেরিয়ে আসবো। যখন আমি চেম্বারে যাই, যখন আমি চেম্বারে যাই রুগীর জ্বালায় ভয়তে পালাই। যখন আমি চেম্বারে যাই রুগীর জ্বালায় ভয়তে পালাই। ওরা খুঁজে আমি নির্জন করি, কি আর করি তখন? মারবো ধরবো করে কি করি এখন? মারবো ধরবো করে কি করি এখন? যখন আমি চেম্বারে যাই রুগীর জ্বালায় ভয়তে পালাই। যখন আমি চেম্বারে যাই রুগীর জ্বালায় ভয়তে পালাই। ওরা খুঁজে আমি নির্জন করি, কি আর করি তখন? মারবো ধরবো করে কি করি এখন? মারবো ধরবো করে কি করি এখন? মারবো ধরবো করে কি করি এখন? আমি ডাক্তার ফেটকে, অসুস্থ রুগী দেখলে তাক দিই চটকে। মায়ের দাওয়ার হেবে হাত আমার প্রচুর নাম। আমার চেম্বারে যে রুগী একবার আসে তারপর সে আসে না, আসতে হয় না। কি করে আসবে? সে তো অসুস্থ হয়ে পড়ে। এই তো সেদিন একটা মেয়ের জামার মধ্যে ফাঁস করে দিয়েছি, সে পুষ করে ওকে চলে গেছে। আজকে সেই তুতুরা যাবে, এখানে রকম কি লাগে ফেলা হলো, সিস্টেমগুলো কোথায় গেল? হাই গেতাম বেটি, গুড মর্নিং। হাই চৈতালি বাবা, খেয়ে শরীরটা কি বানালি? আর ডাক্তার বলবি না, 2-3 দিন ধরে শরীরটা অসুস্থ টায়ার লাগছে, আমি ঠিকঠাক ডিউটি আসতে পারছি না। আরে কাল তো দিলাম। আর কি দিলেন? ভ্যাকসিন। আপনার তো দেখি আমার কোনো লাভ হয়নি। সেই বাইরে বড় ডাক্তার দেখেছি, আচ্ছা। সে বলেছে তোমার ইউরিন টেস্ট করলে তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে। আচ্ছা ইউরিন সেটা আবার কি? ইউরিন মানে বুঝতে পারছি না, ইউরিন মানে হচ্ছে মূত্র। এই দেখ তো দেবো একদম না। এই কেন বাংলা ভাষা বলা যায় না? পেশাব।
মানুষের বুঝতে সুবিধা হয়। ইউরিয়া ডিওপি ক্যালসিয়াম মাথা খারাপ করে দেবে। ডাক্তাররা পিসটা বলে না, ইউরিন বলে। এই নি। আরে বাবা, গেদা কেটে ফেলেছো তো। এত গেদা হলো খুব খারাপ জিনিস বাবা, লালে লাল যেন বাতাস আর জল। বাবা রে বাবা, এ কি গন্ধ, কি গন্ধ। বলছি তুমি কি সকালে তো না, এ সকালে নয়, নিশ্চয় তুমি দুপুরে ছেড়েছো। হ্যাঁ ডাক্তারবাবু। হাই চামেলি। ডাক্তারবাবু, আপনি কি জানেন আমার কি রোগ হয়েছে? না তোমার কি হয়েছে? আমার জীবের স্বাদ নষ্ট হয়ে গেছে। জীবের স্বাদ নিয়ে প্রেসার সমস্যা, জীবের স্বাদ নিয়ে। হ্যাঁ। অত ভেঙে পড়ে না আপনি, ভেটকে হাতে চটকে ছেড়ে দেবে, গালটা হা কর। হ্যাঁ। আরো বড় কথা, হ্যাঁ। হ্যাঁ এবার জিভ বার কর। এই লাইনটা, জীবের স্বাদ নিয়ে প্রেসার সমস্যা, জীবের স্বাদ নিয়ে। এনা জিভে এক করে নিয়ে না। ডাক্তার কি দিয়েছেন? এটা তো প্রস্রাব। ঠিক আছে তুই, কি ঠিক আছে? তোমার জীবের স্বাদ ঠিক আছে তুই। তাহলে আমার বিষয়টা কি হলো? আরে বাবা তোমার ঠিক আছে। কেন কি করে হলো? আরে বাবা ওনার জীবের স্বাদ বলছে, তোমার প্রেসার ঠিক আছে। এই জন্য করে আপনার মতো ভক্সেল ডাক্তার কাছে আমি ডাক্তার দেখাই না। আর দেখো বোঝালে বিভিন্ন রিচার্জ করে, এটা মানে ভিতর রিচার্জ কাকে বলার দরকার নেই। ঠিক আছে ডাক্তার, অনেক ক্যান্ডিডেট করে দাঁড়িয়ে আছি, ঝামেলা করছি। আমি এক এক করে লিস্ট করছি, আপনি এক এক করে ডেকে নিন। নিজে নিজে শুনুন ডাক্তারবাবু, আপনার ভুলভাল চিকিৎসার জন্য আজকে আমরা হাসপাতালে যেতে পারলাম। কেন কি হয়েছে? দিদি গো, সে একটা পেশেন্ট এসে, তার কি জ্বর, সে উঠে দাঁড়াতে পারছে না। আচ্ছা। তাই কি করেছে জানো? তার জ্বরের ট্যাবলেট দেয়নি, তার পায়খানার ট্যাবলেট দিয়েছে। 5 দিন তার পায়খানা বন্ধ হয়ে গেছে। ইয়ে বাবা, 5 দিন পায়খানা করেনি? 5 দিন পায়খানা করেনি। 5 দিন পায়খানা করেনি? তা পানের বোঁটা দাও। ডাক্তারবাবু, পানে ফোঁটা তো বাচ্চাদের জন্য। আর দেখো বাচ্চা ছোট বড় লাগে, বড়দের বড় লাগে। তুমি বড় দেবে ক্লিয়ার হয়ে বেরিয়ে আসে। শুনুন ডাক্তারবাবু, আপনার ভুলভাল চিকিৎসা তো কয় আমার মাথাটা হ্যাং হয়ে যাবে। তুমি মরবে কোন নাই বলছি, এত বেলা হলো, যারা রক্ত দেবে তারা সব কোথায় গেল? আমি বাকি নেবো, ডাবল নেবো, খোলা খাবো না। রক্ত দেবে টাগর দেবে, বাদ দাও রক্ত দাও, তোমার টাগর দাও হবে। এত ডাবল ডাবল করে পাগল হচ্ছে কেন? আগে ব্লাড নেবো, টেস্ট করবো, ব্লাড নেওয়ার উপযোগী হলে ব্লাড নিয়ে তোমার ডাবল দেবো। ও ম্যাডাম, ব্লাড মানে কি? ব্লাড মানে জানো না? ব্লাড মানে রক্ত। ও ব্লাড মানে রক্ত? তুই কত রক্ত নেবে? আমার রক্ত মশা মাছি টিকটিকে গিরগিটে যা দেবে সে ফক করে উঠার ফক করে মরে যাবে। কত রক্ত নেবে? 1 বালতি 2 বালতি 10 বালতি যা দেবে আমি 1.5 বালতি নিয়ে চলে যাবো। যাও গিয়ে বসো। নাগর কোট হয়তো কি করে বাবা, কি সুন্দর ডাবর দেখো। ও ডাক্তার, আমি রক্ত দিলে এটা আমার দেবে? হ্যাঁ তোমার দাও। আমি বেজে দেখেনি, যদি ফাটা থাকে ঠাকুর চাতু রান্না বাবা এত ছোট কেন? একটু বড় মতো দিলে আমার মেয়ে ছেলে কোলে থেকে জলানো সুবিধা হতো। এই দেখো তোমার পুরো জলানোর সাথে মিলিয়ে দেবে। কেন? ওই ছাওয়ার জন্য তোমার খাদ্য বার করে দেবে। এই ডাবল ডাবল করে তো পাগল হচ্ছে কেন? তোমার বিয়ের সময় তোমার বাবা তোমার ডাবল দেয়নি? না, আমি তো আমার বর্জেটা ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছি। আমি ঘর থেকে পেইলি ছিল, আমার বাবা বলে বই এবার এলি ওর মুন্ডু কেটে নেবো। ওই জন্য করে এইছি বলি রক্ত না টাওয়ারটারে চলে যাবো। এই চামেলি তুই ভালো করে ধরো না। ও ডাক্তার, ওটা কি? এটা ইনজেকশন। ও কি হবে? এটা তোমার দেওয়া হবে। ওই যে, ও আগুলো বলে বলে তুই কুলুকুলু খাবি। ও ডাক্তার, ও তোমার পায়ে ধরেছি। আমার ছোটবেলা অনেক জ্বর কাশি হয়েছিল, আমার মা বাবা ডাক্তার খানা নিয়ে গেছিল, কিন্তু কোনো ডাক্তার আমার ইঞ্জেকশন পুশ করেনি। তুমি যদি আমার ইঞ্জেকশন পুশ করো, আমি পক করে উঠার ফক করে বলে ইনজেকশন দিলে এত ভয় পাচ্ছ কেন? আগে তো কখনো নাওনি, তাই তোমার ভয় লাগছে। একবার নিয়ে দেখো, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তোর তো নে প্র্যাকটিস হয়ে আস, তা আমার কি প্র্যাকটিস হয়ে ওই জন্য ভয়টা তো আমার লাগে।